সুপ্রিম কোর্টে বড় স্বস্তি অরবিন্দ কেজরিওয়ালের। ইডির দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর। জামিন মিললেও সিবিআইয়ের মামলায় জেলেই থাকতে হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে। অর্থাৎ একটি মামলায় তিনি স্বস্তি পেলেও সিবিআইয়ের যে মামলা সেই মামলায় কিন্তু জেলেই থাকতে হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে। এবং এর আগেও আমরা দেখেছিলাম অরবিন্দ কেজরিওয়াল তিনি যেমনটা বারবার অভিযোগ করেছিলেন যে লোকসভা নির্বাচন থেকে তাকে সরাতেই কিন্তু এই ধরনের পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনে বেশ কিছুদিন আগে তাকে ছাড়াও হয়েছিল ওই মামলার পরিপ্রেক্ষিতে এবং প্রচারেও ছিলেন তিনি বেশ কয়েকদিন, এবং পরবর্তীতে তাকে আবারও জেলে ফিরতে হয়। তবে ইডির মামলায় স্বস্তি পেলেও সিবিআইয়ের করা যে মামলা সেই মামলায় জেলেই থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। এবং যেমনটা জানা যাচ্ছে যে ইডির গ্রেফতারি বেআইনি এমন দাবি করে এর আগেই দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন কেজরিওয়াল। ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, সিবিআইয়ের মামলায় জেলেই থাকতে হচ্ছে আপাতত কেজরিওয়ালকে, সেক্ষেত্রে সিবিআইয়ের করা যে মামলা সেই মামলায় স্বস্তি মিলল না কেজরিওয়ালের। না দেখো, ইডির যে গ্রেপ্তারি সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কেজরিওয়াল এবং সেই অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন যে অন্তর্বর্তী জামিনটা মঞ্জুর হয়েছে, কিন্তু তিহার জেল থেকে এখনই বেরোতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল। তার কারণ আগামী 17 জুলাই সিবিআই এর যে গ্রেপ্তারি, এই যে দিল্লির আবগারি দুর্নীতি মামলা, সেই মামলাতে সিবিআই এর গ্রেপ্তারি নিয়ে সেই শুনানি আছে সুপ্রিম কোর্টে এবং সেই শুনানির পর জানা যাবে যে আদৌ তিহার জেল থেকে অরবিন্দ কেজরিওয়াল বেরোতে পারবেন কিনা। তবে অরবিন্দ কেজরিওয়ালের স্বস্তি বটেই, তার কারণ একটি কেন্দ্রীয় এজেন্সি ইডির যে গ্রেপ্তারি সেই গ্রেপ্তারিকে বেআইনি বলেছে এবং সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, সেই আবেদন সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে। সুতরাং এটা অনেকটাই কেজরিওয়ালের দিকে একটা স্বস্তির খবর। তার কারণ আরো একটি কেন্দ্রীয় এজেন্সি তারা যে এই আবগারি দুর্নীতি মামলাতে কেজরিওয়ালকে যে গ্রেপ্তার করে তিহার জেল থেকে, সেখানে এই 17 তারিখের যে শুনানি সেটা খুব তাৎপর্যপূর্ণ। তার কারণ ইডির যে গ্রেপ্তারি সেই গ্রেপ্তারিতে যদি অরবিন্দ কেজরিওয়াল জামিন পেতে পারেন এবং সুপ্রিম কোর্ট যদি সেই রায় দিতে পারে, তাহলে সিবিআই এর গ্রেপ্তারি নিয়ে সিবিআই এর কাছে আর কোনো বাড়তি তথ্য আছে কিনা, আর কোনো বাড়তি তথ্য প্রমাণ তারা জমা দিতে পারে কিনা সেটা কিন্তু দেখার। এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু 17 জুলাই যে সিবিআই এর গ্রেপ্তারি নিয়ে যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, সেখান থেকেও কিন্তু জামিন পেতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। ধন্যবাদ জানাবো দিব্যেন্দুদা। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ ছিলেন ফোন লাইনে।